মারা যাওয়ার 3-4 দিন আগে আমাকে বলল, মা তুমি কি করো? ওর প্রশ্নই ছিল, মা তুমি কি করো, তুমি কেমন আছো? তুমি বাবা তুই কখন আসবি, কবে? দেখি। এই তো শেষ কথা, দেখি। তুমি ভালো থেকো, তুমি সুস্থ থেকো মা, তুমি সুস্থ থেকে তুমি চিন্তা করো না আমার জন্য, এইটুকুই বলছে। তাছাড়া 2012 সালের 11 ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজাবাজারের বাসায় নির্মমভাবে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পরদিন ভোরে তাদের ক্ষতবিক্ষত মরদেহ পাওয়া যায়। এই হত্যাকাণ্ডের 1 যুগ পেরিয়ে গেলেও এখনও খুনিকে শনাক্ত করা যায়নি। দীর্ঘ 1 যুগেও তদন্ত শেষ না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নিহত সাংবাদিক সাগর সরওয়ারের মা। সুষ্ঠু বিচার এবং ন্যায় বিচার, এটুকু আমার অন্ততপক্ষে, রুনির মা তো নেই, আমি আছি, আমি দেখে যেতে চাই দুনিয়ার থেকে। আমি জানি না আমার হায়াত কতটুকু আছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারবেন। আমি দেখে যেতে চাই, আমি কবরে, আমার অন্ততপক্ষে কবরে যাওয়ার মতো একটু সুযোগ করে দিন আপনারা। আমার ছেলের কবরটা আমি দেখতে চাই। আমি এ পর্যন্ত আমার ছেলের কবরস্থানে যাইনি, এইটুকু আমি দেখতে চাই। আমার নতুন সরকারের কাছে, ডক্টর ইউনূসের কাছে আমার এইটুকুই বলার। সাগর রুনির খুনিদের খুঁজে বের করার বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা কামনা করেন। পুরান ঢাকার নবাবপুর 6 নং রোডে একটি দোতলা বাড়িতে 40 বছর ধরে বসবাস করছেন শাহেলা মনির। এই বাড়িতে স্বামী মনির হোসেন মণ্ডল ও ছেলে সাগরের অনেক স্মৃতি। সাংবাদিক সাগর সরওয়ারের শৈশবের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে জীবন কেটেছে এই এলাকায়। সাগর সরওয়ারের স্মৃতি ও পুরানো অ্যালবামে ছেলের ছবি দেখে নীরবে চোখের জল ফেলেন শাহেলা মনির। নবাবপুর স্কুলে ভর্তি করলাম, কত পুরস্কার নিয়ে এসেছিল। নবাবপুর স্কুল থেকে অনেক কিছুতে যোগদান করতো, ছোটবেলার থেকেও মেধা। ওর ইসের বলো, তুমি যে কোনো বিষয়ে বলো, ও খুব ছিল, মানে যেটা করবে ওটা করবে। রুনির সাথে যখন বিয়ে হয় না, তাও আমার সাথে শেয়ার করছে। বাবা কিছু না, বাবা 4 মেয়ের আর আমার 1 ছেলে, 4 মেয়ে বাবা। আমি না খাওয়া দিলে খেত না। সাংবাদিক সাগর রুনি যখন নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন, তখন তাদের একমাত্র ছেলে মাহির সারওয়ার মেঘের বয়স মাত্র 5.5 বছর। বাবা মা নিহত হওয়ার পর থেকে মেঘের দেখভাল করছে মামা নওশের আলম রোমান। সাংবাদিক দম্পতি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন এ পর্যন্ত 115 বার পেছানো হয়েছে। সর্বশেষ গত 27 জানুয়ারি তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও দেয়নি। 2 মার্চ প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ঠিক করেছেন সিএমএম আদালত। হত্যার ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করেন। প্রথমে এই মামলার তদন্ত করেছিল শেরেবাংলা নগর থানা পুলিশ। 4 দিন পর মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তদন্তের দায়িত্ব পাওয়ার 62 দিনের মাথায় 2012 সালের 18 এপ্রিল হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। এরপর আদালত র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র্যাব, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি তারা। 1 যুগ পর গত বছরে হত্যা মামলার তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়। গত 4 নভেম্বর র্যাবের কাছ থেকে মামলার নথিপত্র বুঝে নিয়েছে পিবিআই। সংস্থাটি এরই মধ্যে তদন্ত শুরু করেছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।